নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ঈদের স্পেশাল লাচ্চা রেসিপি শেয়ার করব। সবার প্রথমে আপনাদেরকে জানাই ঈদ মুবারক। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই ঈদের দিনটি খুব ভালোভাবে আনন্দ করে কাটাবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, এই ঈদের স্পেশাল লাচ্চা খেতে আমরা সকলে কিন্তু খুব ভালোবাসি, আর এই লাচ্চা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, লাচ্চা বানানোর জন্য আমি এখানে পাত্রের মধ্যে লাচ্চা নিয়েছি, পরিমাণ মতো চিনি নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। এখানে আমি এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো পেয়েছি, তাই আমি এগুলোই দিচ্ছি। আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আর আমি এখানে বড় বাটিতে 1 বাটি পরিমাণ মতো দুধও নিয়েছি। এরপর এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ মতো ঘি দিলাম। ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে প্রথমে ড্রাই ফ্রুটসগুলি হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। একদম হালকা করে ভাজা ভাজা করে নেব। কালারটা একদম হালকা চেঞ্জ হয়ে আসবে, তখনই ড্রাই ফ্রুটসগুলি নামিয়ে নেব। কালার হালকা চেঞ্জ না হওয়া পর্যন্ত ড্রাই ফ্রুটসগুলি এরকমভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ড্রাই ফ্রুটসগুলি খুব ভালো করে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। খুবই সহজ এবং সাধারণ একটি রেসিপি এই লাচ্চা রেসিপি। খুব সহজ পদ্ধতিতেই এই রেসিপিটি বাড়িতে বানানো যায়। দেখুন, এখানে ড্রাই ফ্রুটসগুলি ভেজে নেওয়ার পর আমি এখানে ওই ঘিয়ের মধ্যে 1 বাটি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এরপর চিনিটাও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এখানে চিনির দানা যদি খুব একটা বড় হয় তাহলে চিনিগুলি গুঁড়িয়ে দিতেও পারেন। আমি এখানে চিনিগুলি একটু হালকা করে ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। পর গ্যাসের আঁচ মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া করে নিয়ে দুধটি বেশ কিছুক্ষণ জাল দিয়ে দেব। একটু বেশি সময় নিয়ে দুধটি জাল দিয়ে দেব। দুধের ঘনত্বটা একটু মোটা করে নেব। দুধের ঘনত্ব একটু মোটা না হওয়া পর্যন্ত দুধটি বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে দেব। অবশ্যই জাল দেওয়ার সময় গ্যাসের আঁচ একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখুন, এরপর আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ মতো আমল দুধও দিয়ে দিলাম। এখানে আমল দুধ অ্যাড করলাম, এতে করে টেস্টটাও খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর দুধের ঘনত্বটাও একটু মোটা হবে। আরও কিছুক্ষণ সময় নিয়ে দুধটি ভালো করে জাল দিয়ে হালকা করে ফুটিয়ে নিচ্ছি। ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলি লাচ্চাটির ওপরে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দেওয়ার পর আমি এখানে গরম করে নেওয়া দুধটাও ওপর থেকে খুব সুন্দর করে দিয়ে দেব, একদম হালকা করে। আপনারা চাইলে গরম করে নেওয়া দুধটার মধ্যে লাচ্চা এবং ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে একদম উল্টোটা করেছি। এখানে আমি লাচ্চাটি খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখেছি, তার উপরে গরম করে নেওয়া দুধটি একদম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে, তাতে কোনো ব্যাপার নয়। এটা কিন্তু খেতে একদম দুর্দান্ত লাগে আর দেখতেও অসাধারণ লাগছে। তাহলে বন্ধুরা, এই ঈদের স্পেশাল লাচ্চা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ঈদের দিন এরকম স্টাইলের লাচ্চা বানিয়ে অবশ্যই খাবেন। আশা করি আপনাদের সকলেরই আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে। আপনাদের এই ঈদের দিনটি খুব ভালোভাবে কাটুক, খুব আনন্দ করে কাটাবেন এবং এই দিনটি আপনাদের জন্য খুব শুভ হোক। বন্ধুরা, আমার রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।